আমার হিন্দুরা নৌকা নিয়ে পাগল। আমাদের এই যে 17 বছর আপনি বলতে পারবেন যে অত এলাকার অনেক বড় বড় মন্ত্রী যা আমাদের এখানে আসেনি, সারিয়ার সে অনেক অনেক জায়গাতে উন্নয়ন করেছে, কিন্তু বলেন তো একটা মন্দির করেছে কিনা? যেটা আমি পারবো, আমাকে মনোনয়ন দিলেও এমপি হলেও পারবো, এমপি না হলেও পারবো, যেহেতু আওয়ামী লীগ যেহেতু নাই, বাধা নাই, যে সরকারে আসুক সে সরকারে আমার ক্ষমতা থাকবে। আপনাদের আশীর্বাদে, আপনাদের ব্যক্তিগত অনুকম্পায় আমার ক্ষমতা থাকবে। কারণ আমি এই মুহূর্তেও ধরেন বিএনপি ক্ষমতা থাকলে আমি মোটামুটি সরকারের উচ্চ মহলে উপদেষ্টা থেকে শুরু করে সেনাপ্রধান থেকে শুরু করে সবার সাথে কিন্তু ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এবং এখন যে বর্তমানে এলজিআরডি সচিব, এই মন্তব্য বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বাঘা উপজেলা শাখার সভাপতি তপন কুমারের। 28শে মার্চ শুক্রবার বিকেলে রাজশাহী জেলার বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে মহাশ্মশান স্থাপনের বিষয় নিয়ে আলোচনা সভায় তারা এই মন্তব্য করেন। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মহাশ্মশান স্থাপনের প্রয়োজনীয়তা এবং তা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা জানান, এই মহাশ্মশান নির্মিত হলে এলাকার হিন্দু সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো হয়ে উঠবে। এছাড়া শ্মশান ঘিরে প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা মহাশ্মশান স্থাপনের প্রতি তাদের সমর্থন জানান এবং এটি বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এলাকাবাসীর আশা, মহাশ্মশানটি নির্মিত হলে শেষকৃত্যের জন্য সুসংগঠিত ব্যবস্থা গড়ে উঠবে এবং ধর্মীয় আচার অনুষ্ঠান যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হবে। ওনাকে ছোট করে দেখার কিছু নাই, এখানে কিন্তু তিনি কিন্তু আসলেই একটা বড় নেতা। হ্যাঁ, আমরা বলতে পারি এই বাঘা থানায় আজাদ বিএনপি সংগঠনের সঙ্গে অনেকদিন থেকে জড়িত। আজও জানি যে কেন্দ্রীয় কমিটিতে কিন্তু এই রমেশদাই এই প্রথম বাঘা থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য। তো এটা জলে রেখে করে তুলে আর খায়। তো ভোট আসলে আপনারা হিন্দুরা খুব কাছের লোক ভোট চলে গেলে হিন্দুরা কাছে কোনো দাম থাকে না। আমাদের এই যে 17 বছর আপনি বলতে পারবেন যে অত এলাকার অনেক বড় বড় মন্ত্রী যা আমাদের এখানে আসেনি, সারিয়ার সে অনেক অনেক জায়গাতে উন্নয়ন করেছে, কিন্তু বলেন তো একটা মন্দির করেছে কিনা? পাশের যে আপনাদের চেয়ারম্যান যাকে আমরা দেবতা ভাবে আকাশ, সে দেখান তো একটা আমাদের কোথাও একটা মডেল একটা মন্দির তৈরি করতে পারছে কিনা? কিন্তু মনে করে যে পৌরসভার থেকে নাম্বার একটা পৌরসভার যে ফান্ড হয়, এই ফান্ড থেকে যদি একটা মন্দির তৈরি করে দেবো, একটা মেয়েও এটা ইচ্ছা করলে পারে। আপনি দেখান তো একটা অত এলাকার মধ্যে আমাদের একটা মন্দির আছে কিনা? কোথাও পাবেন না। অথচ আমার হিন্দুরা নৌকা নিয়ে পাগল। রমেশদের হাতে যদি আমার থাকে, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, অত এলাকাতে শুধু মন্দির না, অনেক মসজিদও আছে এর উন্নয়নের দাদার হাত দিয়ে। যদি এমপিও না হয়, দাদার যে ভোট, দাদার যে ক্ষমতা, অনেক মসজিদও সব উন্নয়ন করতে পারবে, রাস্তাঘাট উন্নয়ন করতে পারবে। এখানে প্রতি বছর 10টা মসজিদ বানাতে পারে, তাহলে 2টা মন্দির বানাবে এখানে। 5টা বছর যদি থাকে, 5টা বছর থাকে, কয়টা ওয়ার্ড আছে, প্রতিটা ওয়ার্ডে কয়টা মন্দির আছে, প্রতি বছর যদি একটা করে মন্দির করে, 5 বছরে কয়টা বড় মন্দির হয়, এবং একটা যদি 1 কোটি টাকা করে দেয়, কত টাকা আসে হিসাব করে না? 20 লাখ টাকা করে আসলো। মেয়র সাহেবের ফান্ড আছে, জেলা পরিষদের ফান্ড আছে, এমপি সাহেবের ব্যক্তিগত ফান্ড আছে, এলজিআরডি প্রজেক্ট আছে, ধর্ম মন্ত্রণালয় আছে, হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে। এতগুলা সরকারি অনুদানের টাকাটা অন্য জায়গায় চলে গেছে, আমার বাঘা, নারায়ণপুর, চারঘাট এই এলাকায় আসে নাই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা ক্ষমতায় আসে নাই। তবে আমি আপনাকে একটা বিষয়ে, আমি তো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, বলেছি যে আমি যে দলটা করি সেই দলটা কথাই নাই, কাজে বিশ্বাস করি। আর আমি ব্যক্তিগতভাবে 2টা বিষয়ে কথা বলবো, যেটা আমি পারবো। আমাকে মনোনয়ন দিলেও এমপি হলেও পারবো, এমপি না হলেও পারবো, যেহেতু আওয়ামী লীগ যেহেতু নাই, বাধা নাই, যে সরকারে আসুক সে সরকারে আমার ক্ষমতা থাকবে। আপনাদের আশীর্বাদে, আপনাদের ব্যক্তিগত অনুকম্পায় আমার ক্ষমতা থাকবে। কারণ আমি এই মুহূর্তেও ধরেন বিএনপি ক্ষমতা থাকলে আমি মোটামুটি সরকারের উচ্চ মহলে উপদেষ্টা থেকে শুরু করে সেনাপ্রধান থেকে শুরু করে সবার সাথে কিন্তু ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এবং এখন যে বর্তমানে এলজিআরডি সচিব, উনি আমার খুব কাছের লোক। পাশাপাশি সেখানে যদি এলজিআরডি একটা প্রজেক্ট করি, প্রজেক্ট অনুযায়ী যদি আমরা একটা ফেসে দেখাই, আশা করছি প্রজেক্টটা পাশে। কারণ 2200 কোটি টাকা রাজশাহী জেলাতেই আছে।
এখান থেকে যদি আমার 2200 কোটি দরকার নেই, 22 কোটি দরকার নেই, 2 কোটি টাকা যদি দেয় তা আমার 2টা শ্মশান ঘাট হয়ে যাবে। কি দাদা, হবে না? তাহলে করার ইচ্ছা থাকতে হবে, লেগে থাকতে হবে। যেটা আমার দাদা বললো, আমি নিজের মানে নিজের খায় বনের মোস্তান। আমি নিজে, কারণ আমার ব্যক্তিগতভাবে খুব সাধারণ জীবনযাপন করি, আমার কোনো গাড়ি নাই। আমি ভ্যানে আসতে চাচ্ছিলাম, পরে বললো যে দাদা কেমন লাগে, মোটর সাইকেলে করে নিয়ে আসি। আমি মোটর সাইকেলে আসছি, কারণ দেশ নায়ক তারেক রহমান প্রয়োজন আপনাদের। হিন্দু সম্প্রদায় যদি তারেক রহমানের পাশে না দাঁড়ায়, বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। হিন্দুদের যেরকম প্রয়োজন তারেক রহমানের যেরকম প্রয়োজন হিন্দুদের। অর্থাৎ আমরা যদি তার পাশে না দাঁড়াই, একটা সাম্প্রদায়িক এবং একটা জঙ্গি এবং একটা মানে হিংসাত্মক পরিবেশ সৃষ্টি হবে। অর্থাৎ বাংলাদেশটাকে যদি সুষ্ঠু, সুন্দর এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ করা যায়, সেটা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এবং তারেক রহমানকে যদি একটা প্রগতিশীল রাজনৈতিক দল হিসাবে রাষ্ট্র ক্ষমতা আসতে চায়, এই লুটতারাজ ধান্দাবাজ দলের বিএনপির ভিতর আছে, কিছু শুরু হয়ে গেছে। আমরা চেষ্টা করছি, 6,500 বহিষ্কার করছে। বহিষ্কার কত করা যায়? 6 লক্ষ বহিষ্কার করলে বোধহয় ঠিক হবে। আমার মনে হয় 6 লক্ষ বহিষ্কার করলে দেখা যাচ্ছে আমার দলের লোকই থাকে না। যাই হোক, তারপরে দল তো হাইকমান্ড তো চেষ্টা করছে। হাইকমান্ডের সাথে তো তারেক জিয়ার কাছে তো আর প্রশাসন নাই, তারেক জিয়ার হাতে তো প্রশাসন নাই, বিএনপির হাতে তো প্রশাসন নাই। সুতরাং বিএনপির নাম ধরে যদি কেউ কিছু করে, আর কতটুকু করা যায়? তবে আপনারা চিহ্নিত করেন। আর একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। 5ই আগস্ট যখন আমাদেরকে দেশ নায়ক তারেক রহমান আমাদের বলল, আপনারা এখন শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পলাই গেল, তখন বললো আপনারা পাশে যান, সংখ্যালঘুদের পাশে দাঁড়ান। আমি তো ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির প্রত্যেকটা জায়গায় গেছি, তখন ঐক্য পরিষদ, পূজা পরিষদের নেতারা তালা মেরে পলাই গেছে। আমরা তালা করে মোহরে দিয়ে বললাম পূজা করেন। এবং এখানেও দেখছি যে 5 তারিখে আমার এলাকায় যাওয়া দরকার, যাই দেখছি যে আমার ঝাঁটাতো ভাই সুসেন দত্তর চাউলের মানে টান মারা শুরু করছে। পাশে দেখি ও একজনের দেখি, সেখানে আমরা নিজে দাঁড়ায়, বিশেষ করে বলিহারে আমি বললাম যে একটা হিন্দু সম্প্রদায়ের গায়ে যদি হাত দেওয়া হয়, একটা সম্প্রদায় আমি আগে আমার মুখে রক্ত আগে দিব। এবং আমার সাথে সাথে আমার ভাই প্রশাসন থেকে সেও আসছিল। এবং সবাই থাকার পর আমি মনে করি যে বাঘাতে আপনারা আমার পাশে ছিলেন এবং আপনাদের সাহসে আমরা আরও সাহসিত হয়েছি, আমরা আরও পাশে উদ্বেলিত হয়েছি। এবং বাঘাতে আর 2টা পূজা বেশি হয়েছে, দুর্গাপূজা। আগামীতে দুর্গাপূজা আরও বেশি হবে। সমস্ত অনুষ্ঠানে আমরা থাকবো।